বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আপনাদের মাঝে প্রেজেন্ট হলাম অন্য একটি রেসিপি নিয়ে, একদম ইউনিক রেসিপি। চলুন তাহলে ফটাফট রেসিপিটা দেখে নিন। আজকে আমি বানাবো আটার চাউমিন। তো কে কে খেয়েছেন বলুন তো আটার চাউমিন? একদম ইউনিক লাগছে না? তো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট আমি যেরকম সাধারণত রুটি মানে ডো করে নর্মাল পানি দিয়ে রুটিটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি, ডো করে নিয়েছি। তারপরে রুটি যেরকম বেলে পাতলা করে ওই রকম করে আমি বেলে নিয়ে একটা কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে সেদ্ধ করতে দিলাম। দেখলেন আপনারা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আমি তুলে নিলাম, একটা পেঠেতে ছেঁকে নিলাম। দিয়ে ওই পানিটা ঝরে যাওয়ার পরে আমি পাখার তলায় রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে রুটিগুলো। দিয়ে এরপর আমি একটা রুটিকে মাঝ বরাবর কেটে নিলাম। দেওয়ার পরে ওটাকে আমি ফোল্ড করে 4টে ভাগে একসঙ্গে কাটছি আমি। তো আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে আমি সব রুটিগুলো কেটে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ছোট্ট বড় সকলকে মন থেকে দোয়া ও ভালোবাসা। দেখুন কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখানে। এখানে নিয়েছি টমেটো কুচি, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর বিনস। আর আটার চাউমিনটা তো দেখলেন কাটা আছে। ফার্স্ট পরিমাণ মতো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আদা রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে যেরকম মানে চাউমিন বানায় সেম একই প্রসেসে এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে 2-4 বার সটে করে নেব। দেওয়ার পরে বিনস আর গাজর দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন বিনস আর গাজর দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে আমি 2-4 বার নাড়াচাড়া করে নেবো। একে তো বেশি মানে করা চলবে না, ভাজবো না। দেখুন এখানে আমি একটা মানে বলছি কারি পাতা দিচ্ছি অল্প পরিমাণে ফ্লেভারের জন্য। তো অপশনাল পুরোপুরি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। দেখুন এরপর আমি পরিমাণ মতো মশলা দেবো, বেশি দেবো না, এতে মশলা ফসলা অত বেশি হয় না। এখানে আমি ফার্স্ট অল্প পরিমাণে হলুদ দিলাম আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ বাচ্চারা খাবে, অলরেডি কাঁচা লঙ্কা আছে এতে। এখন ভালোভাবে মিক্স করে নেবো আমি। মিক্স করে নেওয়ার পরে একটা ছোট্ট টমেটো কেটেছি, ওই টমেটো আমি দিয়ে দেবো। তো রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর হয়, ইজিলি হয়ে যায়, হেলদি ফুড একটা। বাজারে তো আমরা 12 মাস সবসময় কিনেই খাই। তো আজকে একটা ঘরে আপনারা বানিয়ে দেখবেন, একদম ইউনিক, ভালো, শরীরে ক্ষতি হবে না, হেলদি। তো ভালোভাবে আমি টমেটো মিক্স করে নিলাম। সব কিছু মিক্স করার পরে আমি এখানে সস দিয়ে দিলাম। এখানে হচ্ছে গ্রিন চিলি সস আর টমেটো সস। এই দুটোই সস ছিল আমার কাছে, যেইগুলো ছিল আমি সেইগুলোই দিয়ে দিলাম, বেশি কিছু উপকরণ ছিল না। তো বাচ্চারা বায়না ধরলো, আমি তাই করলাম। তো এখানে দেখুন এই যে কেটে রাখা চাউমিনগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে নেবো। আর এখন দেখুন কেমন জড়ানো জড়ানো লাগছে, এরকম জড়ানো থাকবে না। ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিলে একদম একটা একটা হয়ে থাকবে। ভালোভাবে মিক্স করে নেবো, ভালোভাবে নাড়াচাড়া করে। দেখুন অলরেডি পুরোপুরি মিক্স হয়ে গেছে। কত সুন্দর ইয়াম্মি লাগছে না, একদম ঝটপটি টাইপের লাগছে। তো খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, ঝটপটির মতো, একটু ঝাল ঝাল হয় আর টক টক হয়, তো বেশ ভালোই লাগে খেতে। তো ভিডিওটা অলরেডি অনেকটাই লং হয়ে যাচ্ছে, তো প্লিজ আপনারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। এরকম ভিডিও আরও যদি ভালো লাগে অবশ্যই আমি রেসিপি দেবো আপনাদেরকে। আমাকে আবারও আপনারা দেখতে পাবেন অন্য ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। দেখুন আমি এখানে একটা অর্ধেক লেবু, মানে একটা লেবুকে কেটে অর্ধেক আমি চিপে দিয়ে দিলাম। জাস্ট 2-4 বার নাড়াচাড়া করে নিলেই রেডি। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।